আমার নবী কত সুন্দর, আমার নবীর মতো সুন্দর কোনো নবী নাই, আমার নবীর মতো সুন্দর কেউ নাই, আমার নবীর কণ্ঠের সুন্দর সৌন্দর্যের মতো কেউ কারো কণ্ঠ নাই। আমার নবী কেমন মায়ার নবী দুনিয়াতে আসার পর বাবা দেখতে পারলেন না। মায়ার নবী দুনিয়াতে আসার পর 6 বছর নবীর মা হারা এতিম হয়ে গেলেন। মায়ার নবীর দোয়া ধরলে দোয়া কবুল হয়ে যায়, এমন একজন নবীর উম্মত আমরা, অথচ আজ পর্যন্ত নবীকে চিনতে পারি নাই। মায়ার নবী বলেন, হে উম্মতের দল, তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি ধরে রাখতে পারো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের উপরে কখনো বিপদ আসবে না। বলে 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত, তা রেখে যাচ্ছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি রে বাবা, আল্লাহর কোরআনের আওয়াজ আর নবীর সুন্নাত জারি রাখার যত মাধ্যম আছে, এর একমাত্র মাধ্যম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি, বলে পয়গম্বরের সুন্নাত জারি রাখার ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসা। বলে স্থায়ীভাবে রসুলের সুন্নাত জিন্দা করার ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসা। বলে আমি এই চেয়ারে বসার পেছনে মাদ্রাসা মেহনত আছে, যদি মাদ্রাসায় না যাইতাম এই সম্মানের জায়গায় বসতে পারতাম না। বলে বড় বড় যত আলেম আছে তাদের সবার মাদ্রাসার পিছনে ত্যাগ আছে, তাদের সকলে মাদ্রাসার পিছনে মেহনত আছে, যদি মাদ্রাসায় না যাইতো তাহলে এই সম্মানের জায়গায় বসতে পারতো না। এর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এর নবীর আশিক উম্মতেরা, মায়ার নবী বলেন উম্মতের দল, এই হাসরের ময়দানের ভয়ঙ্কর আওয়াজ, বলে দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটা নত করে লজ্জিত অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ইনসাফের বিচার আল্লাহ বসে আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। বলে কি অবস্থা হবে ওই দিন? বলে সূর্যের তাপটা মাথার উপরে ছেড়ে দেবে। বলে ওই দিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী বলেন, আয়েশা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। বলে এই সময় সমস্ত নবীরা ওই দিন নাফসি নাফসি করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আয়েশা বলে, পয়গম্বর, তখন আপনি রহমতের নবী কি করবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিন আমি নবী আল্লাহ পাকের কুদরতে মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় পড়ে কান্না করব। আমি পয়গম্বর একবার বলবো না, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি একবার বলবো না, শুধু বলবো হে আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলাকে বাঁচাও। আমার উম্মতগুলা যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না রে আল্লাহ। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं गैस के मानंद नहीं आशिक लैला मैं गैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ले जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ले जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह फतेहपुर फुरकानिया हाफिजिया আজিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম মুহিব্বিন মুআজ্জাজে মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলেজের টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এই দুনিয়ার ফিতনার জমানায় কোরআন এবং হাদিসের আলোতে কুরআনি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাখলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত ফখর মওজুদাত
সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোপরি মোবারকবাদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি এবং পরকালের চিরমুক্তির ব্যবস্থা করে দিন। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওর উপর কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি রাসূলের শানে একটি আয়াত। তো আমাদের পরিচিত একটি আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই? হ্যাঁ, করেছি, জগৎ সমূহের রহমত হিসাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার ওই সকল উম্মতেরা জান্নাতে যাবে যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কারা কারা? রাসূল বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আদর্শ অনুযায়ী জীবন গঠন করে, যারা আমার সুন্নতের উপর অটল এবং যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতকে অবহেলা করে, আমার আদর্শকে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তো আমরা কে রাসূলকে মহব্বত করি, কে মানি, কে মানে না? রাসূল একটা নিজেই মাপকাঠি দিয়েছেন। তো আমরা সবাই রাসূলকে মহব্বত করি, কিন্তু আল্লাহ বলেন মহব্বত এটা রাসূলের সাথে জান্নাতে যাওয়ার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। বলে মহব্বত থাকলে, শুধু মহব্বত থাকলে উপরে উঠতে পারবা না যদি ইতাআত না থাকে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, রাসূল বলে যে আমার রাসূলকে যে অনুসরণ করবে, যে আমার রাসূলকে অনুসরণ করবে, সে যেন আমি আল্লাহকে মহব্বতের পরিচয় দিল। আর আল্লাহর মহব্বত পাওয়া মানে বিনা হিসেবে জান্নাত পাওয়া। তো মহব্বত তো অনুসরণ কেমনে হয়? বলে রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমেই হয়। বলে যারা রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে না, তারা রাসূলের মহব্বতের প্রথম সিঁড়িতে আছে। বলে প্রথম সিঁড়িতে থাকলে উপরে উঠতে পারবে না যদি রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন না করে। আর যারা রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই সমস্ত উম্মত দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আমার আল্লাহ আমার নবীকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। জগৎ, রূহের জগৎ, গর্বের জগৎ, মায়ের জগৎ, দুনিয়ার জগৎ, জান্নাতের জগৎ, যত জগৎ আছে সব জগতের জন্য রব হলেন আমার আল্লাহ, রহমত হলেন আমার মহব্বতের নবী। এক কথায় আলামিনের জন্য রহমত। বিস্তারিত বলতে গেলে আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আমার নবী মুমিনের জন্য রহমত,
আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। এগুলো বিস্তারিত, এক একটার পিছনে লম্বা লম্বা আলোচনা। বলে গাছ কেমনে রহমত, গাছের জন্য রসুল কেমনে রহমত। রসুল একটা খেজুর গাছের সাথে টেক লাগাই রসুল খুতবা দিতেন। কিছুদিন যাওয়ার পর নতুন এক মিম্বর তৈরি করলেন রসুল খুতবা দেওয়ার জন্য। হঠাৎ করে শুনে কান্নার আওয়াজ, হঠাৎ করে শুনে ওই মৃত্যু গাছটা একদিন কান্না করা শুরু করল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, এই মৃত্যু গাছটা কেন কান্না করে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে জিজ্ঞাসা করলেন, এই গাছ কেন কাঁদো? গাছ বলে, পয়গম্বর, আপনার বিরহের বেদনায় কান্না করি। বলে, কি চাও তুমি? বলে, আমি চাই আমাকে মানুষের মতো জানাজা পড়াইয়া দাফন করবেন, হাসরের দিন আপনার সাথে জান্নাতে যাব। বস্তু নেহান নানা আজহান হে রাসূল, নানা মি চাঁদ হামসু আজ বাউকুল। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী মুমিনের জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আল্লাহর নবী আমাদের জন্য রহমত, সারা দুনিয়ার মাখলুকাতের জন্য নবী রহমত। আমার নবীর উম্মত হওয়ার কারণে শুধু মুমিন নয়, হাজার কোটি বেঈমান আমার নবীর কার্টুন বানায় রাস্তায় ছেড়ে দেয়। এরপরেও আল্লাহ তাদেরকে ধরে না, অথচ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে তাদের চেহারা পাল্টে যাইত। আমরা হাজারো অন্যায় করার পর আমাদের চেহারা কেন পরিবর্তন হই না? এগুলো আমি বান্দার কোনো বাহাদুরি না, রহমতের নবীর বরকত। মায়া নবী বলেন, ও খুদায়ের মালিক, আমার উম্মত অন্যায় করলে জমিনের মধ্যে চেহারা পরিবর্তন করে লজ্জা দিবেন না। কারণ আমি বক্তা সাহেব হাজার অন্যায় করার পর আমি বক্তাগিরি তো নষ্ট হই নাই। চেয়ারম্যান চেয়ারম্যানগিরি কত, চেয়ারম্যান সাহেব হাজারো অন্যায় করার পরেও চেয়ারম্যানগিরি তো নষ্ট হই নাই। এমপি সাহেব হাজারো অন্যায় করার পরেও এমপিগিরি নষ্ট হই নাই। মেম্বার সাহেব হাজারো অন্যায় করার পর তার মেম্বারগিরি তো নষ্ট হই নাই। এগুলো আমি বান্দার কোনো বাহাদুরি না, রহমতের নবীর বরকত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামার হে জমিন। মান আহাব্বা সুন্নতে কওলে রসূল, বান্দাই কে কানাই হাম কবুল। কিন্তু কপাল বড় খারাপ, আমার নবীকে সমুদ্রের মাছ নিয়ে কান্না করে, আমার নবীকে জঙ্গলের প্রাণের পর্যন্ত চিনল। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান এখনো পর্যন্ত নবীকে চিনতে পারো নাই। যদি নবীর আশিকেরা উম্মতেরা নবীকে চিন্তা, তাহলে আমার নবীর নবীর সুন্নতের টুপি পর্দা করতাম, নবীকে ভালোবাসি বলে স্লোগান দে। আমার নবীর সুন্নতের আমল হিন্দুরা করবে না, আমার নবীর সুন্নতের আমল খ্রিস্টানরা করবে না, আমার নবীর সুন্নতের আমল বৌদ্ধরা করবে না, আমার নবীর সুন্নতের আমল কোনো বিধর্মীরা করবে না, আমার নবীর সুন্নতের আমল করবে মুসলমান নবীর উম্মতেরা। আজকে নবীর আশিক দাবি করার পরেও আমাদের মধ্যে কেন মদিনার রং নাই? মাথায় কেন মদিনার টুপি নাই? চেহারার মধ্যে কেন মদিনার রং নাই? বডির মধ্যে কেন মদিনার পোশাক নাই?
ছেলেটা কেন পর্দা করে না, মেয়ে কেন পর্দা করে না, ছেলেটার মধ্যে কেন মদিনার পোশাক নাই? এগুলো আমি বান্দা, এগুলো আমি আমার নবী বলেন উম্মতের দল, আমাকে যারা মহব্বত করবে তাদের মাথা থেকে পায়ের তল পর্যন্ত থাকবে আমার সুন্নাত। বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পর ছোট্ট একটা বাচ্চা জিজ্ঞেস করে, হুজুর দেখছিনি? বলে কি? বলে আর্মি হেঁটে যায়। কিছুক্ষণ পর আবার বলে, হুজুর দেখছিনি? বলে কি? বলে রেড হেঁটে গেল। কিছুক্ষণ পরে আবার বলে, হুজুর দেখছেননি? বলে কি? বলে পুলিশ হেঁটে যায়। যদি জিজ্ঞাসা করা হয়, ও বাচ্চা তোমারে কি বলছে? আমরা আর্মি হেঁটে যাই, পুলিশ হেঁটে যাচ্ছি, র্যাব হেঁটে যাচ্ছে। বলে নাই, বল না, বলে নাই। তো কেমনে চিনছো? বলে চিনার একটা মাধ্যম আসেনি। বলে কিসের মাধ্যমে পরিচয় হয়ে গেল? বলে সরকারের, বলে পোশাকের মাধ্যমে পরিচয় হয়ে গেল। বলে সরকারের, দুনিয়ার সরকারের কাছে যদি সামান্য পোশাকের এত মূল্য হয়, বলো আমার মদিনাওয়ালা নবীর পোশাকের কি কোনো মূল্য নাই? বলে তুমি পেটে দান্দায় পরিয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া গরো, এই জন্য আলেমরা তোমাকে কিছু বলে না। কিন্তু আমার মাওলার ঘর মসজিদের মেহমান হইয়া যখন যাও, আমার নবীর সুন্নতের পোশাকটাকে তুমি লাগাইতে পারো না রে মমি। আমার মায়ের নবী বলে, আমাকে যারা মহব্বত করবে তাদের মাথার তালু থেকে পায়ে তালু পর্যন্ত থাকবে আমার সুন্নত। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগে কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে। নবী আমার এমন এতিম, নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এমন মারা মারলেন কাফের বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতুল মিজানে। ওরে নবীর উম্মতের দল, আমরা আলেম ওলামারা কখনো আলিমের বিরুদ্ধে বলে নাই, স্কুলের বিরুদ্ধে বলে নাই, কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলে নাই। বলে আমাদের আলেমরা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে একটাই তাদের উদ্দেশ্য, ও নবীর উম্মতেরা যতদিন বেঁচে থাকবা গোলামি হবে আমার আল্লাহর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরবের হয় প্রবল হাওয়া পশ্চিমে করে সোহদাওয়া আরবের হয় প্রবল হাওয়া পশ্চিমে করে সোহদাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না ওরে নবীর উম্মতের দল মায়া নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দুনিয়াতে এত কষ্ট করেছেন মায়ার নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন মায়ার নবী দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে নবীর মা হারা এতিম হয়ে গেলেন আমার মায়ার নবী কেমন ওরে নবীর উম্মতের দল আমার আল্লাহকে যে মানবা আমার নবীকে যে মহব্বত করবা আমি তার পায়ে হাত রেখে বলব আমি তাকে মহব্বত করব আমার আল্লাহ আমার নবীকে যে মহব্বত করবে না আমি তাকে মহব্বত করতে রাজি হব না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আতনিসবত তুরা ওরে নবীর উম্মতের দল ওরে যুবক বন্ধুগণ মায়ার নবী দুনিয়াতে আসিয়া কত কষ্ট করেছেন উম্মতের জন্য নবী কত কষ্ট করেছেন মায়ার নবী বলেন উম্মতের দল মায়ার নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরো মায়ার নবী বলেন ও উম্মতের দল 5 বেলা নামাজ পড়ো আমার নবী দুনিয়াতে আসিয়া কত কষ্ট করেছেন যে নবী দুনিয়াতে আসার পর উম্মতের জন্য এত কষ্ট করেছে মায়ার নবী কাফের বেঈমানদের হাতে মার কম খাই নাই আমার নবী বলেন উম্মতেরা যারা আমাকে মহব্বত করবা তাদের পরিচয় শুধু একটাই তারা আমার রঙে রঙান্বিত হয়ে যাইবা আমার নবী কেমন ছিলেন বলে আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে বলে মেঘের কণ্ঠ ছায়া দেয় নবীকে যেন সূর্যের আলো কষ্ট দিতে না পারে আমার নবী যেখানে কদম রেখে দেয় সেখান থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘ্রাণ পাওয়া যায় আম্মা জান আয়েশা বলেন পয়গম্বরের গাম থেকে মিশকের ঘ্রাণ আমরা বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা সেই ঘাম মেশক আতর হিসাবে ব্যবহার করতাম আমার মায়ার নবীর জন্য জঙ্গলের হরিণেরা কান্না করে গর্তের পিপিলিকা কান্না করে ও খোদায়ের মালিক তুমি একবার আমাকে তোমার ঘর দেখায় দেও মদিনাওয়ালা নবীর রওজা মুবারক দেখায়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের কবুতরকে ডেকে বলে রে আরবের কবুতর যাও অমুক এলাকায় যা অমুক এলাকায় গর্তে একটা পিপিলিকা আছে ওরে পায়ের সাথে বাজাইয়া মক্কা ঘুরাইয়া পয়গম্বরের রওজা দেখাইয়া জায়গায় ফিরাইয়া দেও
ওরে নবীর উম্মতের দল গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহ দরবারে কান্না করে। আর আমরা বাংলাদেশের মুসলমান নবীর উম্মত নবীর আশিক হইয়া নবীর জন্য এত পাগল পারা হইলাম। আর যদি নবীর চিন্তা নবীর আদর্শের পাগল পারা হয়ে যাইতা, বলে নবীরে ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দে। আমার নবী কত সুন্দর, আমার নবীর মতো সুন্দর কোনো নবী নাই, আমার নবীর মতো সুন্দর কেউ নাই, আমার নবীর কণ্ঠের সুন্দর সৌন্দর্যের মতো কেউ কারো কণ্ঠ নাই। আমার নবী কেমন, মায়ার নবী দুনিয়াতে আসার পর বাবা দেখতে পারলেন না। মায়ার নবী দুনিয়াতে আসার পর 6 বছর নবীর মা হারা এতিম হয়ে গেলেন। মায়ার নবীর দোয়া ধরলে দোয়া কবুল হয়ে যায়, এমন একজন নবীর উম্মত আমরা, অথচ আজ পর্যন্ত নবীকে চিনতে পারি নাই। মায়ার নবী বলেন, হে উম্মতের দল, তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি ধরে রাখতে পারো কখনো তোমরা পথভ্রষ্ট হবা না, তোমাদের উপরে কখনো বিপদ আসবে না। বলে 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত, তা রেখে যাচ্ছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলি রে বাবা, আল্লাহর কোরআনের আওয়াজ আর নবীর সুন্নাত জারি রাখার যত মাধ্যম আছে, এর একমাত্র মাধ্যম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা আল্লাহর কোরআনের আওয়াজ জারি রাখার ফ্যাক্টরি, বলে পয়গম্বরের সুন্নাত জারি রাখার ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসা। বলে স্থায়ীভাবে রসুলের সুন্নাত জিন্দা করার ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসা। বলে আমি এই চেয়ারে বসার পেছনে মাদ্রাসা মেহনত আছে, যদি মাদ্রাসায় না যাইতাম এই সম্মানের জায়গায় বসতে পারতাম না। বলে বড় বড় যত আলেম আছে তাদের সবার মাদ্রাসার পিছনে ত্যাগ আছে, তাদের সকলে মাদ্রাসার পিছনে মেহনত আছে, যদি মাদ্রাসায় না যাইতো তাহলে এই সম্মানের জায়গায় বসতে পারতো না। এর নবীর আশিক উম্মতের দল, এখনো সময় আছে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এর নবীর আশিক উম্মতেরা, মায়ার নবী বলেন উম্মতের দল, এই হাসরের ময়দানের ভয়ঙ্কর আওয়াজ, বলে দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটা নত করে লজ্জিত অবস্থায় দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ইনসাফের বিচার আল্লাহ বসে আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। বলে কি অবস্থা হবে ওই দিন? বলে সূর্যের তাপটা মাথার উপরে ছেড়ে দেবে। বলে ওই দিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী বলেন, আয়েশা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। বলে এই সময় সমস্ত নবীরা ওই দিন নাফসি নাফসি করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আয়েশা বলে, পয়গম্বর, তখন আপনি রহমতের নবী কি করবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিন আমি নবী আল্লাহ পাকের কুদরতে মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় পড়ে কান্না করব। আমি পয়গম্বর একবার বলবো না, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি একবার বলবো না, শুধু বলবো হে আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলাকে বাঁচাও। আমার উম্মতগুলা যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি মাথা উঁচু করেন, কারণ পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে কম কাঁদাই নাই। ও পয়গম্বর, আমি আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। আপনি উম্মতকে ধরে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। তখন আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, সহস্র কোটি মানুষ
এই মানুষগুলোর ভিড়ে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতরা যারা দুনিয়াতে 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করত, তাদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। ওই দিন আমি পয়গম্বর আমার উম্মতগুলোকে যাচাই করে বাছাই করে করে ধরে ধরে জান্নাতের ছায়াতলায় নিয়ে আসব। তবে আমি পয়গম্বর তাদেরকে জান্নাতে নেওয়ার আগে আমি পয়গম্বর আমার উম্মতদেরকে আমি নিজ হাতে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করাবো। তবে আমার যে উম্মত একবার জান্নাতের পানি পান করবে, জিন্দেগিতে তার জীবনের পানির পিপাসা লাগবে না। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মায়ার নবী বলেন, উম্মতেরা যারা 5 বেলা নামাজ পড়বা, 5 বেলা জামা নামাজ পড়বা, হাশরের ময়দানে তোমাদের ওযুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে। আর আমি পয়গম্বর তোমাদেরকে যাচাই বাছাই করে করে ধরে ধরে জান্নাতের ছায়া তলে নিয়ে আসব। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া জরুরি আছে কি আছে না? অবশ্যই আমাদেরকে 5 বেলা নামাজ আদায় করতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসিয়া বাবাকে দেখতে পারলেন না। 4 বছরে মা হারা এতিম হয়ে গেলেন। এই পয়গম্বর, যে নবীর জিন্দেগিতে কখনো গুনাহ নাই, যে নবীদের কখনো জীবনে কখনো গুনাহ নাই, ওই পয়গম্বর আমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করেছেন। আমরা আজকে নবীকে চিনি না, অথচ নবীকে নিয়ে ইহুদি নাসারা বেঈমানগুলা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কিন্তু আমাদের ঈমানে এতটুকু তেজ নেই যে আমরা তার বিরোধিতা করব, আমরা ওই বেঈমানদের বিচার করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই বাস্তব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হওয়ার মতো তৌফিকটুকু দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।